লিজা আমাকে আপনার সাথে দেখা করতে বলেছে। আপনি বারবার রিজাইন দিবেন আর বারবার সুপারিশ নিয়ে আসবেন। আপনি আমাকে পুনরায় চাকরিতে নিয়োগ দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, কিন্তু লিজাকে নিয়ে যা খুশি তাই বলবেন না। আমি চলে যাচ্ছি, আপনার চাকরি আমি করবো না। এই তুমি, আপনি আমার অফিস, আমি থাকবো না? আস্তে আস্তে, ওরে বাপরে, মাথাটা কেমন জানি চক্কর মারতাছে। এই মামা খবরদার, রিক্সা টান দিও না কিন্তু, টান দিলে আমি মাথা ঘুরে পড়ে যাবো যে কোনো সময়। আপনি কেমন পুরুষ বলুন তো? এক ব্যাগ রক্ত দিয়ে নাজেহাল হয়ে গেছেন। না, জীবনে প্রথম তো, এরকম অভিজ্ঞতা তো আগে ছিল না। আচ্ছা, বাসায় গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবেন। ঘুম দিয়ে উঠেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমার তো মনে হইতেছে আমি এখনই চোখ বন্ধ করে রিক্সার মধ্যে ঘুমায় পড়ুম, কখন যে মাথা ঘুরে পড়ে যাই। আচ্ছা, এক কাজ করুন, আপনি তাহলে আমার হাতটা শক্ত করে ধরুন, তাহলে আর পড়বেন না। কি হলো? না, আমি না কখনো মেয়েদের হাত ধরি নাই। আপনি এত স্টুপিড কেন বলুন তো? আমি কি আমার হাত ধরতে বলেছি আপনাকে কবুল বলার জন্য? আমি আমার হাত ধরতে বলেছি যাতে আপনি পড়ে না যান। আচ্ছা, আপনার ধরতে হবে না, আমি ধরছি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, কি যেন সারপ্রাইজ দিবেন বলছিলেন? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি প্রথমে আমার দিয়ে ডোনেশন কালেক্ট করাইলেন, ঠিক আছে, এরপরে আবার ব্লাড ডোনেট করাইলেন, তাও ঠিক আছে, এখন আমার ডাক পিয়ন বানাইছেন চিঠি বিলি করার লিগা। আপনি ব্লাড দেওয়ার কারণে একটু দুর্বল আছেন, নইলে আপনাকে থাপ্পড় মেরে গালে 5টা আঙ্গুল বসিয়ে দিতাম। আজব তো, আমি আবার কি করলাম? খামটা নিয়ে যাকে দিবেন এর ভেতরে চিঠি পড়ে সেই আপনাকে সারপ্রাইজ দিবে। যদি না দেয়? আপনার জন্য যিনি সুপারিশ করেছেন, ও আচ্ছা, সে যাই হোক, সুপারিশ যখন এনেছেন আপনার জন্য তো কিছু একটা করতেই হবে। আচ্ছা, উনি ঠিক কি কারণে সুপারিশ করেছেন তাই তো জানি না। কেউ একজন আপনার নামে সুপারিশ করলো আর আপনি জানেনই না কেন সুপারিশ করলো। ফাইন, পড়াশোনা কত দূর করেছেন? গত বছর MBA করেছি। 30,000 পাবেন, আর 2টা ফেস্টিভ বোনাস, আর বাকিটা আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। ভেরি ব্যাড জোক। হ্যাঁ, জোকটা কিন্তু আমার একদম পছন্দ হয় নাই। মানে আপনি আমার সাথে মজা করতেছেন? আমাকে দেখে কি আপনার কমেডিয়ান মনে হয়? আমি কেন আপনার সাথে ফান করব? আরে কোনো রিটেন পরীক্ষা নাই, ভাইবা নাই, আপনি এমনি এমনি আমার চাকরি দিয়ে দিতেছেন। হ্যাঁ, আরে গত 6 বছরে আমি ভাইবা পরীক্ষা দিতে দিতে 6 জোড়া জুতা ক্ষয় করে ফেলেছি। ঢাকা শহরের কোন অফিসে আমি যাই নাই, চাকরি এত সহজ বললেন না, দিয়ে দিলাম। আপনি ঠিকই বলেছেন, চাকরি পাওয়া অত সহজ নয়, কিন্তু যিনি আপনার জন্য সুপারিশ করেছেন তার সুপারিশ আমি ইগনোর করতে পারছি না, তাই এত সহজে চাকরি পেয়ে গেলেন। এখন আপনি চাকরিতে জয়েন করবেন কি করবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করছে। থ্যাংক ইউ সো মাচ। এত বড় থ্যাংক ইউ কেন? আপনার সুপারিশের কারণে আমার চাকরিটা হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। কিন্তু আমার সুপারিশের জন্য না, আপনার যোগ্যতার কারণে চাকরিটা হয়েছে। আচ্ছা, অফিসের মালিক কি আপনার পরিচিত, নাকি তারও কোনো উপকার করেছিলেন বলে আপনার এক সুপারিশে চাকরি দিয়ে দিল? পরিচিতই বলতে পারেন। আচ্ছা, বাদ দিন, কাল থেকে তো জয়েন করছেন অফিসে। হ্যাঁ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।